নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়া। আপনারা দেখছেন বর্তমানের কথা। দেখে নিন আজকের বিশেষ রিপোর্ট। বলছি, কালিয়াগঞ্জে একটা মহিলা কলেজ এটা হওয়ার কথা ছিল এবং গত বিধানসভা নির্বাচনের সময় এখানকার বিধায়ক তিনি প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে তিনি যদি জয়লাভ করেন তাহলে কালিয়াগঞ্জে একটা মহিলা কলেজ তিনি গড়ে তুলবেন। তো এই ব্যাপারে এখনো অবধি তো সেই কলেজ গড়ে উঠলো না, আপনি এই ব্যাপারে কীভাবে বলবেন? না, এটা তো বিধায়কের প্রতিশ্রুতি দেওয়ার ব্যাপারটা পরে এসছে। তার আগে আমাদের যখন এমএলএ সাহেব ছিলেন প্রমোদনাথ রায়, তিনি যখন মন্ত্রী হন তিনি তখন ব্যবসায়ী সমিতির সাথে বৈঠক করে জায়গা নিয়ে একটা কলেজের জন্য একটা সোসাইটি তৈরি করে, মহিলা কলেজের জন্য সোসাইটি তৈরি করে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে, আমাদের তখন পিএন ভুটিয়া ছিলেন আমাদের ডিএম, তার সাথে বৈঠক করে মানে সর্বদলীয় একটা কমিটি করা হয়। সেখানে যে সমস্ত ক্রাইটেরিয়া দরকার হয়, মানে যে সমস্ত শর্তে একটা কলেজ হতে পারে মহিলা কলেজ, সেগুলো আমরা পূরণ করে আমরা পাঠাই। তার জন্য ফান্ডিংয়ের দরকার ছিল 21 লক্ষ টাকার মতন, সেটাও আমরা সংগ্রহ করি এবং সেই প্রস্তাব এবং সমস্ত কাগজপত্র শিক্ষা দপ্তরে ব্রাত্য বসু তখন ছিলেন শিক্ষামন্ত্রী, তার কাছে জমা দেওয়া হয়। কিন্তু তারপরে আর কোনো কাজ এগোয়নি এবং প্রমোদবাবু যতদিন মন্ত্রী ছিলেন এটা নিয়ে নাড়াচাড়া করেছেন এবং কলেজটা যাতে হয় তার জন্য চেষ্টা করেছেন। কিন্তু তারপরে উনি মন্ত্রী না থাকার কারণে এই কলেজটা আর পরবর্তীকালে এগোয়নি এবং পরবর্তীকালে নানান রকম ব্যাখ্যা দিলেও কেউ করতে চাইলেও তারপরে আর কোনো কাজই হয়নি। কারণ এটা হওয়ার জন্য যা প্রয়োজনীয় পরিকাঠামো সমস্ত কিছু তৈরি করা ছিল একদম আমাদের প্রমোদবাবুর আমলে। তিনি মন্ত্রী ছিলেন যখন, তখন একদম সমস্ত রেডি ছিল। যদি সদিচ্ছা থাকতো সরকারের, তখন যদি করতে তাহলে অনেক কম খরচে এটা হতে পারত। এবং আমরা দেখেছি তখন কালিয়াগঞ্জের মানুষ ব্যবসায়িক থেকে আরম্ভ করে সবাই এগিয়ে এসেছিলেন এবং কলেজটা করার জন্যে ব্যবসায়ী সমিতির জমি দেওয়ার থেকে আরম্ভ করে সমস্ত কিছু করেছিলেন। এবং কালিয়াগঞ্জের অনেক লোক এই কলেজ ফান্ডে যে প্রয়োজনীয় 21 লক্ষ টাকার দরকার হয় সেটার জন্য তারা প্রয়োজনীয় সাহায্য করেছিলেন। এবং সেই কাগজপত্র এখনও আমাদের কাছে আছে। এবং সেই যে কলেজের জন্য যে সোসাইটি করা, সেই সোসাইটির বিভিন্ন সময়ে মিটিং হওয়া, প্রথম এটার প্রেসিডেন্ট ছিলেন প্রমোদনাথ রায় এবং সেক্রেটারি ছিলেন আমাদের বিডিও সৌমাল্য ঘোষ। তারপরে বিডিও যখন ট্রান্সফার হয়ে গেলেন সৌমাল্য ঘোষ, তখন এখানে আমাদের চেয়ারম্যান, কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান অরুণদী সরকারকে সেক্রেটারি করা হয় এবং তারা আমাদের মহিলা কলেজের যে প্রেসিডেন্ট আমাদের প্রমোদনাথ রায় এবং আমাদের সেক্রেটারি দুজন ছিলেন, একজন সৌমাল্য ঘোষ এবং একজন অরুণ কুমার দে সরকার। এদের খুব সদিচ্ছায় কলেজের কাজকর্ম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে সমস্ত কাজকর্ম খুব সুন্দরভাবে এগোচ্ছিল, কিন্তু অজানা কারণে সেখানে আমরা করতে পারিনি। এবং সেটা আমরা কাকে বলবো? আমরা রাজ্য সরকারকেই দোষ দেবো, আমরা মুখ্যমন্ত্রীকেই দোষ দেবো, আমরা শিক্ষামন্ত্রীকেই দোষ দেবো। কোনো উদ্যোগ দেখেছেন এই ব্যাপারে বর্তমানে যিনি না, বর্তমানে যিনি বিধায়ক হয়েছেন তিনি কি উদ্যোগ নিয়েছেন আমরা জানি না। আমরা যেরকম সর্বদলীয় কমিটি করেছিলাম, মিটিং করেছিলাম, যদি কোনো কাজ এগোতো নিশ্চয়ই মনে হয় আমরা জানতে পারতাম। তবে এখনো পর্যন্ত কিছু জানিনি আমরা। হয়তো পরে কোনোদিন কোনো চেষ্টা করেছেন কিনা সেই সমস্ত কাগজপত্র পাইনি। চেষ্টা করলে ভালো, তাকে স্বাগত জানাবো এবং তাকে সহযোগিতা করব। আমাদের দলের পক্ষ থেকে যেটা উদ্যোগ নিয়েছিল আমাদের মন্ত্রী প্রমোদনাথ রায়, একজন শিক্ষানুরাগী ছিলেন, সেখানে যদি কেউ এই কলেজটা নিয়ে উদ্যোগ গ্রহণ করেন, তিনি যেই হন না কেন, তাকে আমরা সর্বতোভাবে সহযোগিতা। বলছি, এই যে গত বিধানসভা নির্বাচনের সময় আমরা জেনেছিলাম যে কালিয়াগঞ্জ যে বিধায়ক ছিলেন তপনদেব সিং, তিনি একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন কালিয়াগঞ্জে মহিলা কলেজ স্থাপনের জন্য, কিন্তু সেই ব্যাপারে কোনো উদ্যোগ এখন অবধি দেখা যায়নি। এই ব্যাপারে আপনি কি বলছেন? মহিলা কলেজ নিয়ে আমরা একটা কথা বলেছিলাম ভোটের সময় যে আমরা চেষ্টা করব, বা আগেও একটা চেষ্টা হয়েছিল। মহিলা কলেজের জমিদাতারাও আমাদের সঙ্গে রাজি ছিল, অনেক দূর আগাই ছিল, কিন্তু মাঝখানটায় কি একটা হিসাব নিকাশ মিললো যে এখানে মহিলার সংখ্যা কত হবে, একটা হিসাব নিকাশ পরে পিছিয়ে গেছে। আমাদের বিধায়ক জেতার পরে ওটা নিয়ে তদবির করছে বা এখনও করছে, কিন্তু সে সুটেবল মনে হয় মহিলা এখনও এখানে আমার যা হিসাব নিকাশ সেটা মিলছে না। কারণ আমাদের পাশে একটা হেমতাবাদ,
হেমতাবাদেও একটা কলেজ হওয়ার কথা চলছে, ওদের ওখানে দাবি যে এই টানাপোড়েনের মাঝে চেষ্টা হচ্ছে। আর দেবসিং তো মাত্র এই কদিনের এমএলএ হলো, উনি হয়েই তো 2 মাস বুঝিয়ে উনি যেতে পারছে, তারপরে তো করোনা হয়ে 8 মাস বাড়িতেই বসা। কাজেই এই সব করোনাটার আপদ গেলে তারপরে আমরা আবার চেষ্টা করব কীভাবে করা যায়। অনেকটা এগিয়েও আছে, জমি টমির দিকে আমরা এগিয়ে আছি অনেকটা। এখন যদি ঠিকঠাক মতো হয় বা সামনে ভোট টোট পিছালে বা আমরা কথা বলবো, আগামী ভোট টোট ঠিক মতো আমরা তো চলে আসতে পারি, আগামী হয়তো হবেই, অসুবিধা। এটা তো একটা প্রতিশ্রুতির মধ্যে ছিল, কিন্তু না হওয়ার হলে তো সাধারণ মানুষরা সে একটু ক্ষোভ হবে মানুষের মধ্যে, কিন্তু অনেক প্রতিশ্রুতি দিলে তো সব কিছু কাগজপত্র হবে, অনেক কিছু ব্যাপার থাকে, অনেক নিয়ম আইনের গেরোটেরও থাকে, সেগুলো তো আর আমরা না জেনে ওটা বলেছি, কিন্তু অনেক কিছু ব্যাপার থাকে, হিসাব থাকে একটা, কত সংখ্যা আমরা ভ্যানটাওয়ার থেকে মহিলা পাবো, কত সংখ্যা কালিয়াঙ্গাসতে পাবো, কত সংখ্যা কুসুমুন্ডিতে পাবো, এরকম হিসাব নিকাশ করেই কিন্তু এগোতে হয়। যার জন্য হিসাব নিকাশে এখনও মিলেনি, তবে আগামীতে হয়ে যাবে। জনসংখ্যা যে হিসাবে বাড়ছে, মহিলা কলেজ হলে আমরা হয়তো ঠিকঠাক মতো চলবে। কারণ মহিলা কলেজ আমাদের কলেজটা খুব চাপে আছে, তাহলে কিছুটা কমবে, ওই দিক থেকে আমাদের দাবি ছিল একটা। ক্লিক করুন অ্যাপের বেল আইকন এবং সাবস্ক্রাইব করুন বর্তমানের কথা। সব সময় থাকুন বর্তমানের কথার খবরে।